বাংলাদেশ মিয়ানমার আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানটি শেষ হয়। প্রবেশ করছে বর্ডার গার্ড বাংলাদেশের অতিবৃন্দ মাঠে প্রবেশ করছে। সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজিবির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবেন। ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরও যেন ব্যাটালিয়ন এই বিজিবির সাথে যোগ হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি কক্সবাজারের সহকর্মী রিয়াজ রায়হান সেখানে আছেন। রিয়াজ, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে কি চলছে? পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসার জন্য আপনারা জানেন যে 64টি বিজিবি ব্যাটালিয়নের সাথেও আরও 3টে ইউনিট এই বিজিবিতে সাথে যোগ হলো। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে, এবং আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখান থেকে আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে, এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। স্যার, বর্তমানে কি মায়ানমার বাংলাদেশের যে বর্ডারটি আছে এটি কি একেবারে নিরাপত্তায় আছে কিনা? আমরা দেখছি এলাকাবাসীর সাথে কথা বলেছি, গতকালকে গিয়েছি বিভিন্ন এরিয়া ঘুরছে, তারা বলছেন তাদের মধ্যে আতঙ্কে আছে, বিশেষ করে আরাকান আর্মি এরিয়া তারা খুব ভয়ে আছে। আমাদের সীমান্তটা কতটুকু নিরাপদ আছে? প্রতিদিন আমরা দেখছি যে সব রোহিঙ্গা ঢুকছে। এখন এখানে সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে, এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে। এটা তো কতগুলি হলো মানবিক কারণে, অনেক সময় পারা যায় না যে করে দেওয়া। প্লাস